হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, যারা ফেসবুক ইউজার রয়েছেন, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো এমন কিছু সেটিংস, যে সেটিংসগুলো যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রপারলি সেট করা না থাকে, তাহলে আপনারা কিন্তু অবশ্যই বিপদে পড়বেন। এবং এই সেটিংসগুলোর গুরুত্বটা কতটুকু আমি আপনাদেরকে বলতেছি। ধরুন আপনার অ্যাকাউন্টটা কেউ হ্যাক করে নিয়ে গেল, অথবা ধরুন আপনার একটা পার্সোনাল ইনফরমেশন লিক হয়ে গেল, যেটা নিয়ে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে। তারপরে হচ্ছে দর্শক শ্রোতা, আপনার অ্যাকাউন্টটা হ্যাক করে নিয়ে অনেকেই বাজে প্রচারণা করতে পারে, যেটা নিয়ে আপনি মহা বিপদে পড়তে পারেন। তো এই সেটিংসগুলো অবশ্যই সেট করে নেবেন, না হলে কিন্তু আপনি বিপদে পড়বেন কনফার্ম। যাই হোক দর্শক শ্রোতা, প্রথমত আপনাদেরকে কি করতে হবে, যেই জিনিসটা অবলম্বন করতে হবে সেটা হলো আপনারা প্রতিনিয়ত ফেসবুক প্লে স্টোর গিয়ে আপনারা চেক দিবেন, ফেসবুক লিখে সার্চ করে চেক দিবেন যে ফেসবুকের নতুন আপডেট এসেছে কিনা। আপডেট আসলেই এখানে আপডেট অপশন দেখাবে, এই যে ওপেন অপশন দেখাচ্ছে, এখানে আপডেট অপশন দেখাবে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে আপডেট দিবেন। আর যদি ওপেন অপশন থাকে তাহলে ওপেনে ক্লিক করলে সাথে সাথে আপনাকে ফেসবুকের ইন্টারফেস এভাবে নিয়ে আসবে। আচ্ছা, এইখানে আসার পরে আমরা যেটা করবো, এই পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে প্রোফাইল পিকচার বা 3 লাইন। এই 3 লাইনের উপর একটা ট্যাপ করতে হবে। যখনই ট্যাপ করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসলে এখান থেকে আপনি এই যে পাবেন হচ্ছে এখানে সেটিংস এর অপশন, এটার উপর একটা ট্যাপ করতে হবে। তো ট্যাপ করার পরে একটু ওয়েট করতে হবে, দেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পরে আপনারা এখানে যে অপশনটা পাবেন সেটা হলো ডিভাইস পারমিশন। অনেকেই বলতে পারেন ভাই, ডিভাইস পারমিশন এই জিনিসটা আবার কি? এটার উপরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার ডিভাইসে ফেসবুককে কোন কোন পারমিশন দিয়ে রেখেছেন সেগুলো সব দেখতে পাবেন। যেমন আমি ক্যামেরা ব্যবহার করার ক্ষেত্রে ডিভাইসকে পারমিশন দিয়েছি, তারপরে ফেসবুককে আরো পারমিশন দিয়েছি কন্ট্যাক্ট ব্যবহার করার ক্ষেত্রে ওয়াইল ইউজিং, অর্থাৎ যখন আমি ফেসবুক ইউজ করবো তখন এই পারমিশন গুলো ফেসবুকে থাকবে। এখন বিষয়টা হলো দর্শক শ্রোতা, এইখানে একটা অপশন রয়েছে যেটা হলো কন্ট্যাক্ট। এই অপশনটা অবশ্যই আপনাকে অফ করে দিতে হবে। যদি এটা অন করা থাকে তাহলে কোনোভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যতগুলো ফোন নাম্বার রয়েছে সবগুলো কিন্তু হ্যাকার পেয়ে যাবে। এই জন্য কি করতে হবে, এই যে সি ইনফো এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসতে হবে, দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাউ করা আছে, এখানে টিক মার্কও রয়েছে পাশে, বাট আমি এটাকে নট অ্যালাউ করে দেব। এবং সেটা করার জন্য আপনাকে নিচে এখানে সেটিংস এর যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে চলে যাবে সরাসরি ওপেন ডিভাইস সেটিং এটার মধ্যে। তো এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে আপনাকে সরাসরি নিয়ে যাবে হচ্ছে ফেসবুকের যে পারমিশন রয়েছে, পারমিশন সেটিংস। এই যে পারমিশন সেটিংস দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে কন্ট্যাক্ট কনফার্মেশন। এই যে কন্ট্যাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্টের উপরে ট্যাপ করে দিয়ে এখান থেকে ডোন্ট অ্যালো এটা ক্লিক করতে হবে এবং এখান থেকে ব্যাক বাটন প্রেস করে আপনাকে ফিরে যেতে হবে ফেসবুকে। তো আমি এখান থেকে ব্যাক বাটন প্রেস করে একদম ফেসবুকে চলে এসেছি। এখন দেখুন এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন নট অ্যালাউড। তো কোনোভাবে যদি আপনার ফেসবুকটা হ্যাকও হয়ে যায় বা কোনো ধরনের সমস্যা হয়, তাহলে কিন্তু ফেসবুকে এখন থেকে দর্শক শ্রোতা আর কোনো ধরনের আপনার ফোনে যে সকল নাম্বার রয়েছে সেগুলো কোনো ধরনের হ্যাকারই খুঁজে পাবে না। অর্থাৎ ফেসবুক এই ইনফরমেশনগুলো আপনার যে মোবাইল ফোন রয়েছে সেখান থেকে নিতে পারবে না, যার কারণে কি হ্যাকাররাও কিন্তু এটা পাবে না। তো প্রথম সেটিংস গেল। দ্বিতীয় যে সেটিংসটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো দর্শক শ্রোতা, সেটা আরো গুরুত্বপূর্ণ একটা সেটিংস এবং সেটা জানাটা খুবই জরুরি। এবং সেটা হলো হ্যাকিং এর বিষয়। ফেসবুকে হ্যাক কখন হয়? যখন আমরা ধরুন একাধিক ডিভাইসে আমাদের অ্যাকাউন্টটাকে লগ ইন করি এবং সেখান থেকে আমরা লগ আউট করে নিই না। লগ আউট না করার কারণে আমাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যেতে পারে যে কোনো কারণেই, ঠিক আছে। কেননা ফেসবুকের এখন যে 2 স্টেপ ভেরিফিকেশন সিস্টেম চালু হয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা ডিভাইস থেকে আপনার পারমিশন নিতে হয়। যদি আপনি নতুন কোনো একটা মোবাইল ফোনে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা ডিভাইস থেকে পারমিশন দিতে হবে, তারপরে কিন্তু সেটা লগ ইন হবে। তার মানে হচ্ছে যে সবাই সমান অধিকার রাখে, তার মানে হচ্ছে যে কেউ চাইলে আপনার অ্যাকাউন্টটাকে হ্যাক করে নিতে পারে। এখন আপনি তাহলে এটা সমাধান কিভাবে করবেন? সমাধান করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পরে আপনারা এখানে পাবেন হচ্ছে অ্যাক্টিভিটি লক, এটার উপর ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে পাবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন ইনফরমেশন, এটার উপরে ক্লিক করে দিতে হবে। দেন আপনারা এখান থেকে যে সেটিংসটা পাবেন সেটা হলো হোয়ার ইউ আর লগড ইন, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে কিছু ইনফরমেশন আসবে যে কোথায় কোথায় আপনার অ্যাকাউন্টটা লগ ইন করা হয়েছে। দেখুন এখানে আমার অ্যাকাউন্টটা আমার মোবাইল ফোনে লগ ইন করা আছে। দ্বিতীয়ত এখানে দেখাচ্ছে একটা উইন্ডোজ মানে পিসিতে লগ ইন করা রয়েছে। এখন আমার কাছে তো কোনো পিসি নেই, তাহলে পিসিতে লগ ইন হলো কিভাবে? এটার কারণ হচ্ছে আমি এই কিছুদিন আগে একটা পিসিতে আমার অ্যাকাউন্টটাকে
লগ ইন করেছিলাম, যার কারণে সেটা কিন্তু এখন এখানে দেখাচ্ছে পিসিতে আমার অ্যাকাউন্টটা লগ ইন রয়েছে। এখন বিষয়টা হলো আপনি এখানে আসলে দেখতে পাবেন প্রত্যেকটা মানে লগ ইনের সময় আপনি যখনই লগ ইন করেছেন সেটার ডেট সহ দেওয়া থাকবে এবং কোথায় লগ ইন করেছেন সেটাও দেওয়া থাকবে। এই যে দেখুন ডেট সহ কিন্তু এখানে শো করতেছে আমি কখন লগ ইন করেছি। তো আমি যেটা করতে চাচ্ছি এখন দর্শক শ্রোতা, আমি জাস্ট এখান থেকে এই যে এই 3 লাইন বা 3 ডটের উপর একটা ক্লিক করব, দেন এখান থেকে লগ আউটের উপরে ক্লিক করে দেব, বাস ক্লিয়ারলি আমার লগ আউট হয়ে যাবে। দ্বিতীয়ত এভাবে আবার আপনি করতে পারেন চাইলে, এখানে 3 ডটের উপরে দিয়ে লগ আউটে ক্লিক করে দিলে ওই সকল ডিভাইসগুলোর থেকে লগ ইন হয়ে যাবে। তো এখন এখানে দেখুন লাস্ট টাইম আমি লগ ইন করেছিলাম হচ্ছে 31শে জানুয়ারি 2024 সালে। তো এইখানে হচ্ছে কোন কোন জায়গায় আমার লগ ইন রয়েছিল, একটা উইন্ডোজে লগ ইন করা রয়েছে এবং আমার মোবাইল ফোনে লগ ইন রয়েছে। বাকি যেগুলো রয়েছে এগুলো সব আপনাকে লগ আউট করে দিতে হবে একটা একটা করে, ঠিক আছে? লগ আউট, এখান থেকে সবগুলোকে একটা একটা করে লগ আউট করে দিতে হবে। আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি, লগ আউট। এবং এভাবে আপনি যখন সবগুলোকে লগ আউট করে দিবেন ধীরে ধীরে, তখন কি হবে, আপনার অ্যাকাউন্টটা আর কেউ লগ ইন করতে পারবে না। মানে বিষয়টা হলো আপনি খুব সহজেই আপনার অ্যাকাউন্টটাকে সেভ করে নিতে পারবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে রেকগনাইজ ডিভাইসের উপরে ক্লিক করতে পারেন এবং এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে কোন কোন ডিভাইসে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়েছিল সেটার এখানে রেকগনাইজেশন দেখাবে। রেকগনাইজেশন মানে হলো ডিভাইসটাকে তারা ডিটেক্ট করেছে কোন জায়গায় রয়েছে এবং সেটার আইপি অ্যাড্রেস কি, এবং এই আইপি অ্যাড্রেসটা আপনি নিচে দেখতে পারবেন। চাইলে এটার সাহায্যে আপনি সহজে খুঁজে বের করতে পারবেন যে কোথায় রয়েছে। তো দর্শক শ্রোতা, এই গুরুত্বপূর্ণ সেটিংসটা অবশ্যই সেট করে নেবেন এবং এটা সুন্দরভাবে এভাবে লগ আউট করে নিলে এর পর থেকে আর আপনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। দ্বিতীয় আরো একটা গুরুত্বপূর্ণ সেটিংস এখানে রয়েছে যেটা সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দেব। তো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে দর্শক শ্রোতা, আপনাদেরকে একটু এখান থেকে স্ক্রল করে উপরে উঠতে হবে, ঠিক আছে? তো আমি একটু স্ক্রল করে উপরে উঠবো, একটু সিম্পলি উপরে উঠবো। তো এখানে ওঠার পরে আপনারা এখানে দেখতে পাবেন হাউ ডু পিপল কন্ট্যাক্ট অ্যান্ড ফাইন্ড ইট। তো এটার উপরে এটা সিম্পলি ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এই অপশনটার উপরে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পরে দুইটা অপশন আপনারা এখানে দেখতে পাবেন, একটা হলো ইমেল অ্যাড্রেস আর একটা হলো ফোন নাম্বার। অবশ্যই অবশ্যই এখানে দুইটা সেটিংসেই নো অন করে দেবেন। এখানে দেখুন জাস্ট এটার উপর ক্লিক করে এখানে যদি পসিবল কানেকশন দেওয়া থাকে, ঠিক আছে, এখানে যদি পসিবল কানেকশন এগুলো আপনার হচ্ছে সেট করা থাকতে পারে, অথবা হ্যাঁ পসিবল কানেকশনই ম্যাক্সিমাম সেভ করা থাকতে পারে। তো এক্ষেত্রে আপনি কি করবেন দর্শক শ্রোতা, এক্ষেত্রে অবশ্যই আপনি এখান থেকে নো অন করবেন। কি করবেন? নো অন, এখান থেকে নো অন। ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? যখন আপনি এই দুইটা সেটিংস করে দেবেন তারপর থেকে কেউ কখনোই আপনার ফেসবুক কোন ইমেল অ্যাড্রেস দিয়ে খোলা বা কোন ফোন নাম্বার দিয়ে খোলা এটা দেখতে পারবে না, একমাত্র ফেসবুক ছাড়া। ফেসবুক কোম্পানি, মেটা কোম্পানি ছাড়া আর কেউ দেখতে পারবে না। আপনি এবং মেটা কোম্পানি এই দুজনের মধ্যেই এটা থাকবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন দর্শক শ্রোতা। এই সেটিংস গুলো যখন আপনি সেট করে নেবেন আপনার অ্যাকাউন্টে 100% গ্যারান্টি দিলাম যে সেভ হয়ে যাবে। এবং এই সেটিংস গুলো অবশ্যই সেট করে নেবেন। ফেসবুক ইউজার হিসেবে আপনার এতটুকু দায়িত্ব তো অবশ্যই মানতে হবে, নাহলে কিন্তু বিপদে পড়বেন। তো দর্শক শ্রোতা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, এবং যদি নেক্সট টাইম এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।